বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড জোনের পজ বিজনেস সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এইবার আমি দেখাবো, এই টিউটোরিয়ালটায় দেখাবো যে কীভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন এবং প্রোডাক্ট অ্যাডের আগে আপনার কী কী কাজ। প্রোডাক্ট অ্যাডের আগে যে কাজগুলো সেটা হচ্ছে আপনি ইউনিটগুলো অ্যাড করে নেবেন, ব্র্যান্ড, ক্যাটাগরি, এগুলো সব অ্যাড করে নেবেন। ঠিক আছে, এগুলো অ্যাড করে নেবেন। তারপরে আপনি সেই হিসেবে আপনি প্রিন্ট লেভেলও কিন্তু প্রিন্ট করতে পারবেন। যদি আপনি বারকোড দিয়ে সব সব আপনি প্রিন্ট করতে চান বা বারকোড প্রিন্ট করতে চান, সেটাও আপনি সফটওয়্যার থেকে করতে পারবেন এবং বারকোডের মাধ্যমে দিয়ে আপনি প্রোডাক্ট পারচেস কিংবা সেলও সেটাও করতে পারবেন। তো প্রথমে যদি আমি ইউনিটে যাই, ইউনিটটা এখান থেকে অ্যাড করতে পারবেন কীভাবে। এই যে এখানে আমার ইউনিটগুলো অ্যাড আছে, এডিট করলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আবার যদি আপনি নতুন কোনো ইউনিট অ্যাড করেন, এই যে এখানে জাস্ট অ্যাড নিউ করে এখানে ইউনিটের নাম দেবেন, ডেসক্রিপশন দেবেন, অ্যাক্টিভ করে সাবমিট করলে আপনার ইউনিটটা অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ড, আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্ট বা যে কোম্পানি, তাহলে যে সাপ্লায়ার আর ব্র্যান্ড দুইটা কিন্তু আলাদা জিনিস। আপনার সাপ্লায়ার হচ্ছে যার কাছ থেকে আপনি মাল কিনবেন, আর ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড বা কোম্পানি হচ্ছে যে প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির, সেটা কিন্তু হচ্ছে ব্র্যান্ড। দেখা যে আপনার এসিআই ব্র্যান্ডের কোনো আপনি প্রোডাক্ট কিনেছেন, বাট সাপ্লায়ার কিনেছেন অন্য একজনের কাছ থেকে, সেটা হচ্ছে আপনার সাপ্লায়ার, আর এসিআই হচ্ছে আপনার ব্র্যান্ড। তো আপনি যদি নতুন কোনো ব্র্যান্ড কিনতে চান, সেটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন এইভাবে, ব্র্যান্ড নেম, ডেসক্রিপশন অ্যাক্টিভ যেন থাকে স্ট্যাটাসটা। আর যদি আপনি ব্র্যান্ড এডিট করতে চান, সেটা এখান থেকে এইভাবে এডিট করে নেবেন, ব্র্যান্ডের দিয়ে এডিট করে নেবেন। ঠিক সেমভাবে ক্যাটাগরি, যদি আপনি এখান থেকে ক্যাটাগরি কোনো কিছু, যদি নতুন কোনো ক্যাটাগরি দিতে চান কিংবা যদি কোনো ক্যাটাগরি এডিট করতে চান, সেটা আপনি এখান থেকে এডিট করে নেবেন। এই যে এডিট বাটন আছে, কিংবা ডিলিট করলে ডিলিট করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে যে যদি কোনো প্রোডাক্ট অ্যাড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাটাগরি ডিলিট করতে পারবেন না। তখন আপনাকে ওই প্রোডাক্টগুলো ডিলিট করে এসে আপনাকে ক্যাটাগরি ডিলিট করতে হবে। ঠিক আছে, তারপরে আপনি যদি আর সাব ক্যাটাগরি, আমি একটা ক্যাটাগরি অ্যাড করে দেখাই আপনাকে। আমি একটা ক্যাটাগরি দিয়ে দিলাম হচ্ছে ধরেন ফুড আইটেম। সরি, এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। আমি যদি প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করতে চাই, মেন ক্যাটাগরি মানে একটা ক্যাটাগরির ভেতর আর একটা ক্যাটাগরি আছে, ধরেন ফুড আইটেম। তো এখান থেকে এটা যদি আপনার মেন ক্যাটাগরি হয়, তাহলে আপনাকে প্যারেন্ট ক্যাটাগরি আর যোগ করতে হবে না, শুধু ফুড আইটেমই আপনি যোগ করলে হয়ে যাবে। তখন দেখেন এই যে ফুড আইটেম একটা, এটা কিন্তু কোনো প্যারেন্ট ক্যাটাগরি নাই। এখন আপনি চাচ্ছেন যে ফুড আইটেমের ভেতরে আপনি কিছু জিনিস দিবেন, যেমন ধরেন ফিশ সাপোজ, তখন আপনার মেন ক্যাটাগরি দিয়ে দেবেন ফুড, আপনি দিয়ে দিলেন ধরেন সি ফিশ বা সি ফুড। ঠিক আছে, সাব করে দেন, তখন দেখবেন এই সি ফুডটা চলে আসবে। এই যে সি ফুড হচ্ছে ক্যাটাগরির নাম, আর প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে ফুড আইটেম। সো আপনি এইভাবে বিভিন্ন রকম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ড তো বলে দিলাম, আর প্রোডাক্ট লিস্ট, যাবতীয় প্রোডাক্ট আপনার এখানে চলে আসবে। ছবি আমরা দিতে সবসময় না করি, তারপর আপনি চাইলে দিতে পারবেন এবং আমাদেরকে সেটা বলতে হবে যে আপনি প্রোডাক্টের ছবি দিতে চান কি না, আমরা অপশন অন করে দেবো। তখন আপনি প্রোডাক্টের ছবি সহকারেও কিন্তু পজ সেলসে কাজ করতে পারবেন। আর যদি দেখতে চান যে এইটা ডিটেলসটা আমি দেখতে চাই, তখন এই যে শো বাটনে ক্লিক করবেন। এই যে ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন যে অ্যালার্ট কোয়ালিটি কী কী কাহিনী আপনি করেছেন বা কী কী জিনিস এখানে আছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি এডিট করবো, তাহলে এডিট করতে পারবেন, ডিলিট করলে ডিলিট করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড বা ক্যাটাগরি। আপনি যদি প্রোডাক্টের লিস্ট বা সার্চ করতে চান, আপনি প্রোডাক্টের নাম দিয়ে ফিল্টার করতে পারবেন, প্রোডাক্টের কোড দিয়ে ফিল্টার করতে পারবেন। আপনি দেখতে চাচ্ছেন আমি ক্যাটাগরি দিব, ধরেন ফুড ক্যাটাগরি, বাস বেভারেজ দিয়ে দিই, বেভারেজ মনে হয় নাই, মাদারবোর্ড দিয়ে দিলাম একটা, এই যে মাদারবোর্ডেরও নাই। তো এভাবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনি সার্চ করে দেখতে পারবেন যে আপনার এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট কিংবা কী ধরনের প্রোডাক্ট, সবগুলো কিন্তু আপনি সার্চ করে, গ্রোসারি আইটেম দিলে গ্রোসারি আইটেম চলে আসবে, তারপরে ব্র্যান্ড দিলে ব্র্যান্ড চলে আসবে। আপনি যদি একটা ব্র্যান্ড দেন, ধরেন আমি দিয়ে দিলাম এসিআই বা একমি, যদি দিয়ে দিই, এই যে একমির প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি আপনার মতো করে প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট সার্চও করতে পারবেন। ঠিক আছে, আপনি নিজের মতো করে প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্টও করতে পারবেন। এক ক্লিকে আপনি প্রোডাক্ট আপনি অ্যাড করে নিতে পারবেন, আবার প্রোডাক্টগুলো ডাউনলোডও করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার প্রোডাক্টের লিস্টের ভিতরে কাজগুলো করতে পারবেন। তো আমি এবার যে কাজটা করে একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। এই যে একটা প্রোডাক্টে যাই, আমি প্রোডাক্টের একটা নাম দিয়ে দিই, প্রোডাক্ট ধরেন আমি দিয়ে দিলাম 11, ক্যাটাগরি দিয়ে দিলাম ধরেন ফুড আইটেমে দিয়ে দিলাম, সাব ক্যাটাগরি দিয়ে দিলাম সি ফুড, ব্র্যান্ড দিয়ে দিলাম ধরেন আমি দিচ্ছি একটা এসিআই,
কোড আমি দিয়ে দিলাম হচ্ছে SFC ফুড 001, পারচেস প্রাইস দিয়ে দিলাম 10 টাকা, হোলসেল প্রাইস, হোলসেলটা যদি আপনাদের না লাগে তাহলে হোলসেল প্রাইস না দিলেও চলবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হোলসেল প্রাইস দিলাম 13 টাকা, আর MRP দিলাম, মানে খুচরা রিটেল বিক্রি হচ্ছে 15 টাকা। যদি কোনো ইমেজ দিতে চান এখান থেকে প্রোডাক্টের ইমেজটা আপলোড করে নেবেন। অ্যালার্ট কোয়ান্টিটি আমি ধরে নিলাম 100টা বা 100টার নিচে আসলে আপনাকে অ্যালার্ট দেবে। এবার তারপরে আপনার আছে প্রোডাক্টের সাইজ, IMEI নাম্বার, যদি আপনাদের প্রয়োজন পড়ে, প্রোডাক্টের কালার, এক্সপায়ার ডেট, ভ্যাট, ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট হচ্ছে প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট, আপনি কত পার্সেন্ট, আপনি এই প্রোডাক্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন সেটা আপনি এখানে শো করে দিতে পারেন। আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টে আমি 10% ডিসকাউন্ট দিব, তো আপনি 10% ডিসকাউন্ট দিলে অটোমেটিক্যাল তখন 10% কিন্তু নিয়ে নেবে। যখন প্রোডাক্ট সেল করবে অটোমেটিক্যাল 10% নিবে, কিন্তু আপনি ওখানে আবার এডিট করতে পারবেন, 10-এর জায়গায় 12, 15 এরকম দিতে পারবেন। তারপরে দেখা গেলো যে এই প্রোডাক্টটা আপনি যে সেল করতেছেন এটা আপনি দেখা গেলো যে বিভিন্ন ইউনিটে সেল করেন। আপনি ধরেন পিসে সেল করেন, তাহলে পিস যেটা বেজ ইউনিট সেটা টিক দিয়ে দেবেন বেজ ইউনিট। তাহলে হবে কি, যখনই সেল করবেন তখন আপনার পিসটাই আসবে। আর যদি আপনি সেল করেন যে না আমি কার্টুনে সেল করি, তখন আপনি বেজ ইউনিট দিয়ে দেবেন কার্টুন বা প্যাকেট। আমি ধরে দিলাম এটা কার্টুন, এটা ধরেন আমি ধরে নিলাম 10টায় 1 কার্টুন, তখন আর বেজ ইউনিটটা টিক মারার দরকার নেই। কিন্তু বেজ ইউনিট আপনি একটাই দিতে পারবেন, বেজ ইউনিট কিন্তু আপনি 2টা দিতে পারবেন না, ঠিক আছে? বেজ ইউনিট সবসময় একটা দিতে পারবেন। তো এইভাবে আপনি বেজ ইউনিট সবসময় দিয়ে দিবেন, যেটা সর্বনিম্ন যে ইউনিট সেটাই হচ্ছে বেজ ইউনিট, সেই ইউনিটটা আপনি এখানে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনার এভাবে আপনি দিয়ে দিবেন, দিয়ে ধরেন প্রোডাক্টটা এভাবে অ্যাড করে নিন, আপনার কিন্তু প্রোডাক্ট অ্যাড হলো। এবং সাথে যদি ফ্রি কোয়ান্টিটি থাকে সেটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন, দেখেন ফ্রি কোয়ান্টিটি সেটাও দিতে পারবেন। আমি সাকসেস করে দিলাম। এই যে আপনি যদি শো দেন তাহলে আমি কিন্তু এই যে শোটা চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যেটা ফ্রি কোয়ান্টিটি আমি অ্যাড করে নেই, যে আমি এই প্রোডাক্টটা আবার এডিট করব। আপনি এই যে এডিট বাটনে ক্লিক করেন, এডিট বাটনে ক্লিক করে দেখেন এই যে এখানে চলে আসছে। সাথে আপনি ফ্রি কোয়ান্টিটি দিচ্ছেন 1 কার্টুনে, আপনি দেখা গেলো যে একটা ফ্রি দেবেন, তাহলে এই যে 1 দিয়ে দেন, সেভ দিয়ে দেন, আবারও প্রোডাক্টটা আপডেট হয়ে গেল, ঠিক আছে? যে আপনি ফ্রি কয়টা দিচ্ছেন। তো এইভাবে আপনারা বিভিন্ন রকম যত ধরনের প্রোডাক্ট আছে এগুলো আপনি অ্যাড করে নেবেন, আগে প্রোডাক্ট অ্যাড করে নেবেন। এবার এই প্রোডাক্টের সাথে আপনি ওপেনিং ইনভেন্টরি অ্যাড করতে চাচ্ছেন, যে আপনার শুরুতে যে ইনভেন্টরি, তো আপনি যে এখানে ইনভেন্টরির ভেতরে ওপেনিং ইনভেন্টরিতে চলে যাবেন। এখানে এই প্রোডাক্টের ইনভেন্টরিটা আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে ধরেন আপনি দিয়ে দিলেন প্রোডাক্ট 1, এই যে চলে আসছে, দেখেন এই যে প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। তো আপনি দেখতে চাচ্ছেন যে কতটুকু আছে, 100 কার্টুন আছে, কার্টুন এই দেখেন 100 কার্টুন দিয়েছে, অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিয়েছে, 1000 পিস আছে, ঠিক আছে? সেভ দিয়ে দেন, সেভ হয়ে গেল। এই যে আপনার প্রোডাক্টে, আপনি যদি এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টে যদি আপনি লিস্টে চলে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টে কী কী কাহিনী ঘটছে। এবং আপনি যদি দেখতে চান যে এই প্রোডাক্টে আমি যে ইনভেন্টরিটা অ্যাড করলাম, ইনভেন্টরিটা ঠিক আছে কি না, আপনি এই ইনভেন্টরির ভেতরে ওপেনিং ইনভেন্টরিতে ক্লিক করলে দেখতে পারবেন এই যে প্রোডাক্ট 1, কোড নম্বর হচ্ছে SF001, এর 100 কার্টুন আছে, স্টক ভ্যালু হচ্ছে 10,000 টাকা, মানে কস্ট প্রাইসের 10,000 টাকা, ঠিক আছে? যেহেতু 1000 পিস আছে, তার মানে 1000 × 10, তার মানে 10,000 টাকার মাল আপনার কাছে আছে। তো আশা করি বোঝাতে পেরেছি আপনি কতগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, এবং ওপেনিং ইনভেন্টরিটা কীভাবে অ্যাড করবেন। তো ওপেনিং, এই যে ইনভেন্টরি এবং প্রোডাক্টের মেনুটা এ পর্যন্তই শেষ। এবার আমরা চলে যাবো ইনশাল্লাহ নেক্সট মডিউলে।